হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো এদিকে আলু, গাজর আর হচ্ছে ক্যাপসিকাম তিনটা মিলে ভাজা করতেছি সকালে রুটি খাওয়ার। আর এদিকে এখন রুটি বানাবো, আটা মাখিয়ে নিচ্ছি আর তাওয়া বসাই দিচ্ছি। তো ঘড়িতে এখন 9:30 বাজে। আর সকালে ঘুমের থেকে উঠা বাসি কাজটা ছাইরা তারপরে গেলাম জাবরা ফেলাইতে। তো ফেলাইতে গিয়ে দেখো আজকে সবজিও নিয়ে এসেছি, সকাল সকাল আমি আনলাম। আজকে তোমাদের দাদা ভাইরে কষ্ট করতে দিলাম না। তো এইখানে আনছি ডোগা ডুগা আনছি, আর লাউ আনছি, আর আনলাম এই যে সাজনা। তো আজকে দেখো কতগুলি সাজনা নিয়েছি, এক মুঠা সাজনা। আর আনলাম কলা, এই যে কলা, আর হচ্ছে দুধ। তো দুধ আজকে নিরামিষ, তো দুধটা আনলাম খাওয়ার জন্য। আমি আরও মা খামু, তো তোমাদের দাদাভাইও খায় না আর বাবুও খায় না। আর নিরামিষের দিন দেখবো একটু দুধ টুধ দেওয়া হলে খাইতেও একটু ভালো লাগে। আর মার তো দুধ দই অনেক প্রিয়, আমারও প্রিয়, এটা মার একার না। তো নিয়ে এলাম, আমরা শাশুড়ি বৌমা দুজনে মিলে খাবো। আর কলাও আনছি, কলা দিয়ে খাওয়া দেবো। তো দুপুরবেলা কি রান্না করুম তো পরে তোমাদেরকে কমুনে। ঘরে বাঁধাকপি আছে, কি রান্না করুম চিন্তা করে পাইতেছি না। সবজি তো নিয়ে আইছি, তো আগে সকালেরটা শেষ করি। আর তার মধ্যে আজকে মঙ্গলবার করলাম তোমাদের নিরামিষ। আর বাসনটা শুনছি রাত্রে সব কিছু দিয়ে দিচ্ছি, খালি এখন ভাতের হাঁড়িটা বাকি দিতে, ওই যে বেসিনে রাখা ভাতের হাঁড়িটা দেবো। এখন রুটি কটা বানায় সকালের খাওয়াটা দিয়া নেই। এখন স্কুল বন্ধ না বাবু, তো উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে যায়। সকালে 7:30 বেজে যায় ঘুমের থেকে উঠতে উঠতে। রাত্রে অনেক রাত্র অবধি সজাগ থাকি, 12টা 12:30 বেজে যায়। কোনো সময় মোবাইলে গেম খেলি বা ভিডিও এডিটিং করি, এই করতে করতে 12:30 বাজে যায়। ঘুমাইতে ঘুমাইতে একটু দেরি হয়, উঠতে হইলে সকালে দেরি হয়। আবার বাবুর স্কুল খুললে আবার ঠিক টাইমে হয়ে যাবো, তখন অত রাত্র করি না, পরের দিনই করি। তাও তো এডিটিং অল্প স্বল্প কইরা রাখলেও টাইমলি ভিডিও ছাড়তে পারি না। দেখোই তো ভিডিও আমার কোন সময়, কোনোদিন 7টায়, কোনোদিন 8টায়, কোনোদিন যায় 9টায়, কোনোদিন যায় টাইমলি 6টায়। 6টায় বহুত কমে যায়, একটু বেসময় দিয়েই যায়, মিলাইতেই পারি না আমি। তো যাই হোক, যেমনি হোক চলতে আছে, চলুক। চেষ্টা করি টাইমলি দেওয়ার, কিন্তু পারি না, কি করবো। তো এখন এদিকে সকালের খাওয়া মারে দিলাম, বাবু খাইলো, আর তোমাদের দাদা ভাইরে দিলাম। তো দাদা ভাই আজকে আমাদের সবজি কাটতে নিচে দেখে নিচেই বসে পড়লো খাবার খাইতে। তো এদিকে আমি দুপুরে কি কি রান্না করবো তোমাদের কইলাম না। তো কাটলাম এদিকে ডুগা, আর এদিকে মটরশুঁটি ছুললাম, আর এদিকে সাজনা কাটলাম। তো সাজনা পুরাটা কাটি নাই, অল্পই কাটছি। আর এই যে বাঁধাকপিটা দেখো কি অবস্থা হয়েছে, ফ্রিজে থাকতে থাকতে আজ কয়দিন হবে, 1 সপ্তাহ মনে হইবই বাঁধাকপিটা আনছে। আর করুম বাঁধাকপির ঘন্ট। তো বন্ধুরা, এদিকে সকালের খাওয়া হইলো সবাই, আর আমি এদিকে বসে বসে সবজিটাও কাটতে নিলাম। তো যা যা রান্না করুন তো দেখলাই কি কি কাটছি। তো এদিকে সাজনা কাটলাম, লাউয়ের ডোকাটা কাটলাম, আর বাঁধাকপি কাটলাম। বাঁধাকপির ঘন্ট করুম, ডাল করুম। আর এদিকে দুধটা এখন চাল বসাইছি। এখন রান্নাঘরটা পরিষ্কার করি যা, ঘরটা মুচু, মুছা আমি স্নান করুন, স্নান করে আইসা তারপরে রান্না করুন। আজকে মঙ্গলবার নিরামিষ করলাম আগে। কাগজগুলি যেখানে সেখানে ঢিলিস না, একখানে জমা পরে প্লাস্টিকে ঢুকায় তুবি। এদিকে বাসনগুলি ধুয়ে নি বেশি না। এদিকে অনেকটা এখন সকালের খাওয়ার বাসন, আর রাত্রের ভাতের হাঁড়িটা রয়েছে, এটা ধুয়ে নি এখন। তো আমিও সকালের খাবারটা খেয়ে নিলাম। তো এখন এদিকে বাসনগুলি ধুয়ে নেব। তো তার আগে আমি করলাম কি, গ্যাসটা মুছলাম আর খাওয়ার টেবিলটা মুছা নিচ্ছি। আর মুছা এখন এদিকে বাসনগুলি ধুমো, ধুইয়া তারপরে ঘর মুছুম, ঘর মুছা তারপরে স্নান করুম। আর ঠাকুর পূজাটা যে মাই দেয়া দিছে, তো ঠাকুর পূজা দেওয়ারটা আমার চিন্তা নাই।
আর এদিকে গ্যাস খুঁজছে আমি রাত্রেবেলায় ভালো করে মুছা রাখি সার্ফ দিয়ে, এখন সকালবেলা উঠে আমার রান্নাটা করতে লাগে। তো এখন তো ধরো বাবুর স্কুল নাই, তো অত তাড়া নাই, কিন্তু স্কুল থাকলে যে আমার সকালবেলা উঠে বাবুর টিফিনটা রেডি করতে লাগে। তখন যে ঘুমের থেকে উঠা বাসি কাজ কইরা তখন সময় হয় না যে গ্যাস টেবিল মুছুম আর খাওয়ার টেবিল মুছুম। এই জন্য কি করি, রাত্রে যতই রাত্র হোক না কেন, 10:30 বাজুক প্রায় 11টাই বাজুক, আমি কি করি রাত্রেবেলায় সবকিছু ধুইয়া ধাইয়া গ্যাসটে সবকিছু মুছা থুই। খালি ধোয়ার মধ্যে বাকি থাকে আমার ভাতের হাঁড়িটা। আর এদিকে ঘর মুছাটা তো এত সকালে হয় না, কিন্তু একটু জলের ছিটা দিই, ঘরটা ঝাড়ু দিয়ে জলের ছিটা দিয়ে আমি রান্নাঘরের কাজটা শুরু করে দিই। তো সকালে বাবুরে টিফিন করে দিই, স্কুল থাকলে তখন বাবু ওই যে স্কুলে টিফিন নিয়ে যায়, তো তাড়াতাড়ি করে তখন এই জন্য আমি রাত্রেবেলায় সব কাজকর্ম এগুলো শেষ করে থুই। তাহলে ওই ভাতের হাঁড়িটাই ধোয়া বাকি থাকে। যাই হোক, এখন এই যে বাসনগুলি ধোয়া হইলো, এখন আমি ঘরটা মুছা স্নান করুম গিয়া। তো ওইদিকে ঘর মুছার জল নিয়ে নিলাম, এখন ঘরটা মুছা নিই। ঘর দোয়ার ঝাড়ু দেওয়া, রান্নাঘর পরিষ্কার করা, মুছা সব কিছু এসে ফিল্টারে জল দিলাম। এখন স্নানটা কইরা খালি রান্নাটা বাকি। মা স্নান করে ঠাকুর পূজাটা দেওয়া দিল। তো বন্ধুরা, এদিকে মুরগিটারও খাওয়া দিলাম, এখন যে আমি স্নান করতে, ঘড়িটায় 12টা 20 বেজে গেছে। ঘরটা মুছলাম, তো চলো স্নান করে আবার আইতাছি। তো বন্ধুরা, স্নানটা কইরা এসে এখন এদিকে রান্নাটা বসাইলাম। আর ভাতটা আর আগে ডালটা বসাইছি, তো এখানে ডালটা প্রেসার কুকারে বসাইছি, আর এদিকে সসপ্যানে ভাতটা বসাই দিছি। আর এখন এটা ডালটা ভাতটা নামায়া তারপরে তরকারি বসাবো। ভাতটা হইতে থাক। তো ওইদিকে বাসনগুলি ধুয়ে রাখছিলাম, যে বাসনগুলো এখন গোছগাছ করে জানি। ঝগড়া কমলো দুইটা? হ্যাঁ, আমার হাসে। হ্যাঁ, কি নিয়ে ঝগড়া? গেম খেলা নিয়া? কি কয় তোরে? হ্যাঁ, কি রে তোরে কি কয়? তুই ডাকলে, তুই ও ডাকা মাত্র আজকে আবি না আর কালকের থেকে, তাহলে ঝগড়া লাগবো না। দেখো দুইটা এক লগে থাকলে কি ঝগড়া করে সবাই। দেখো দেখো, তখন মাথা নিচে করে দিছে রাজুয়ে। আর রাজু লজ্জাও পায়। তো ওইদিকে কালো জিরা নিয়ে নিলাম, আমার তেলটাও গরম হয়ে গেছে। ওইখানে লাউয়ের ডোগার তরকারি রান্না করুন আগে, তো এই জন্য কালো জিরা সম্বাদ দিলাম। তো এই যে কাঁচা লঙ্কা,
এখন লাইয়ের ডোকাগুলি দিয়ে দিই। আর এদিকে লবণ দিয়ে দিই, হলুদটা একটু পরে দিব, খালি লবণটা দিয়ে এখন একটু সিদ্ধ করে নিই। তো এদিকে ভাতেরও ফেনা এসে বসছে, আর এদিকে ডালটা নামায় নিছি, ডালটা হয়ে গেছে গে, এখন তরকারিটা হইতে থাক। তো আমার এদিকে ডালটা হয়ে গেছে, তরকারিটাও হয়ে গেল, ভাতের মাঠটাও গাড়লাম। এখন বাঁধাকপিটা একটু সিদ্ধ করে নিই। তো বাঁধাকপিটা তো তখনই দেখছো কেটে রাখছি, তো আলুটা দিব না, খালি বাঁধাকপিটা প্রেসার কুকারে একটা হুইসেল মেরে নিই। বাঁধাকপিটা যে না ফ্রিজে থাকতে থাকতে একদম শুকায়া গেছে গা, আর এটা এখন এমনি মজবুই না, একটা যদি সিটি না দিই। তো বাঁধাকপিটা এখানে দিয়ে দিলাম, অল্প লবণ দিলাম, এখন এটা প্রেসার কুকারের ঢাকনাটা লাগাই দিই। তো একটা সিটি পড়লেই নামায় নেব। তো এই যে দেখো লাউ ডোকার তরকারি। বাবু কিন্তু একটা হাতা দেন আমারে। আর এই যে দেখো তরকারি একদম গরম গরম ধোয়া উঠতেছে তরকারি দিয়া। এখন কড়াইটা একটু ধুইয়া সাজনার তরকারিটা বসাবো। তো এদিকে দিয়ে দিলাম কালো জিরা, এদিকে দিলাম কাঁচা লঙ্কা। এখন হলুদটা তেলটার মধ্যে দিয়ে দিই। আর এই যে সাজনা দেখো, তো আজকে সাজনাগুলি অনেকটাই টাটকা আর একদম কুচি কুচি আছিল। তো আজকে মোটা সাজানো না, কিন্তু এটা চিকন চিকন সাজনা। আর লবণ দেওয়া দেয়। তো আজকে কিছু দিব না, খালি সর্ষা দিব। টমেটো থাকলে টমেটো দিতাম, তো টমেটো নাই, তো সর্ষা দিয়েই বানাবো। তো ওইদিকে বাঁধাকপি বসামো, কাঁচা লঙ্কা নিলাম আর জিরা ফোড়ন দিয়া আর ওটাই দিকে ভাজা করে নিতেছি। তেজপাতা দিব, আর এটা সিটি তো পড়েই গেছে আগে। তো ওইদিকে বাঁধাকপিটা দেখো সিদ্ধ হয়ে গেছে, লগে মটরশুঁটিও দিছিলাম তখন, ভাজা নিলাম একদম।
ওইদিকে আলুটাও ফ্রাই হয়ে গেছে, এখন বাঁধাকপিটা দিয়ে দিই। তো তার আগে কাঁচা লঙ্কাটা দিয়ে নিই, কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে নিচ্ছি, কেটে কেটে দিয়ে নিই। তো একটু ঝাল করুন বাঁধাকপি ঘন্টটা, আর একটু জিরার গুঁড়া দিব। জিরার গুঁড়াটা দিতে দেখো একদমই ভুল গেছি গা, পরে দিলে গন্ধ করবো। তো এখন জিরার গুঁড়াটাও দিয়ে নিই। তো এই যে নিলাম জিরা ধনিয়ার গুঁড়া, তেলটার মধ্যে একটু ফ্রাই করে নিই। আর একটু নিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়া। আর নিলাম এখানে দেখো ঘি। তো ঘিটা আমি যখন কোনো কিছু বানাই নিরামিষ, ঘিটা যে আগেই দিই। এই তেলটার মধ্যে ঘিটা দিলে যে অনেকটাই সুন্দর একটু গন্ধ বেরোয়। আর এখানে লবণটা দিয়ে দিলাম। তো ওইদিকে তরকারিটা বাঁধাকপি তরকারিটা হয়ে গেল। ওইদিকে একটু গুজগাছ করে নিয়ে এখন এই জায়গাটা তোমাদের দাদা ভাইও একসা করতে তরকারিটা নিয়ে খাওয়া দাওয়া দেবো। ঘড়িতে 2টার উপরে বেজে গেছে, মোটরে সুইচ দিচ্ছি, জল ভরতে আছে, খালি বন্ধ করার পালা এখন। কাজু ভাত খাইছ? কি দিয়া? আর কি? ও ডিম আছে না মঙ্গলবার? হ্যাঁ তো আমার এদিকে রান্নাটা কমপ্লিট হয়ই নাই, বাঁধাকপির ঘন্ট এখনো হইতাছে। তো আজকে না রান্নাটা করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে, ঘড়িতে এখন 2:30টা বাজে। তো তোমাদের দাদাভাই স্নান করে আসলো, আইসা কইলো কি রান্না হয়েছে। আমি বলছি কি ডুগার তরকারি হয়েছে, ডাইল হয়েছে আর সাজনা হইলো। তাহলে আমারে দিয়া দাও, বাঁধাকপিটা হইতে থাক, পরে খামুনে। তো তোমাদের দাদাভাই একটু কাজেও বেরিয়েব, তো তার জন্য দাদাভাই খায়া নিতেছে। তো মাও এসে বসে পড়লো। তো বুঝি যে আজকে যে অনেকটাই বেলা হয়ে গেছে, 2:30টা বেজে গেছে। আজকে দেখো আমার রান্নাই হয় নাই। তো স্নান টান কইরা একবার পরিষ্কার হইয়া রান্না করতে এলে না, এই একটা দিকদারি কি রান্নাটা যে অনেক দেরি হয়ে যায়। আর নিরামিষের দিন হইলে পদে পদে তরকারি হইলে তখন একটু দেরি হয়ে যায়। আর আজকে তো দেখছো আজকে 3 ভাগের তরকারি আর ডাইল করলাম, যেরকম ডুকার তরকারি করলাম, সাজনা করলাম, বাঁধাকপির ঘন্ট করলাম। এই করতে করতে তোমার অনেকটা বেলা হয়ে গেছে। রান্নাটা বসাইছিও আজকে অনেক দেরি করে। তোমাদের কইলাম না ঘর মুছলাম, ঘর মুছতে মুছতে আবার কাজ কত বাইরে জায়গা। ঘর মুছার পরে করলাম কি উঠানটা ঝাড়ু দিলাম। উঠানটা যে এখন মানে ধুলাবালির দিন না, আর উঠানটার মধ্যে এত ধুলা হয়েছে, উঠানটা ভালো করে ঝাড়ু দিলাম। এই করতে করতে আমার মানে 12:30টা বেজে গেছে। যখন আমি রান্নাঘরে আসি স্নানটা কইরা তখন 1টা বাজে। তার মধ্যে আবার মোটরের জল উঠানো, ওইটাও একটা ডিউটি আছে। তো রান্না করতে করতে ওই জল উঠানোর কাজটা করি। একবার মোটরের সুইচটা দিয়া চাবিটা ঘুরাই দিয়ে আসি, কয়েকটা ট্যাঙ্কি ভরে, তারপরে আবার যে চাবিটা ঘুরাইয়া দিয়ে আসি, পরে আবার আরেকটা ট্যাঙ্কি ভরে। তখন ওই ফাঁকে ফাঁকে আমি এসে রান্না করি। তো এখন এদিকে খাওয়া দেওয়া দিলাম। তো বাবু খাইতে বসে নাই, বাবু খাইবো। আমার এদিকে বাঁধাকপির ঘন্টটা হইতেছে, আস্তে আস্তে হইতে থাক। আর আজকে বাঁধাকপির ঘন্টটা যে না একদম সুন্দরভাবে মজা গেছে। দেখো মানে প্রেসার কুকারে দেওয়াতেই নাকি বাঁধাকপিটা যে প্রেসার কুকারতে সিটি দিলাম, সিটি দেওয়াতে দেখি কি বাঁধাকপিটা একদম মানে মজা গেছে জিনিসটা। এত সুন্দর এক বাঁধাকপি ঘন্ট হইছে, মানে মাও কইতেছে। কিন্তু তোমাদের দাদা ভাই কই যে আজকে বাঁধাকপির ঘন্টটা খাই আমার ভালো লাগে নাই। আমি হয়তো নাও লাগতে পারে, কিন্তু মার আর আমার ভালো লাগছে খেতে, আমিও খাইছি যখন ভালো লাগছে। তো যাই হোক বন্ধুরা, তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করি। কালকে আবার আসুন বিকালবেলা একটা নতুন ব্লগ নিয়ে।